জিডিপি গ্রোথ হচ্ছে, সমস্ত ধরনের বড় বড় ভবন দেখা গেল, মেট্রো রেল দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, দেখতে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এবং কিছু আপনার বেশি দিন লাগবে না, দেখা যাবে যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এগুলো এক একটা বোঝা হয়ে দাঁড়াবে। ভিডিও দেখলাম যে একজন আরেকজনকে বলছে যে কোনো অসুবিধা নাই, আমরা ভালোই আছি, ঠিকই আছি, কোনো অসুবিধা নেই, তাদের টাকা পয়সা আছে, তাদের অন্যান্য জায়গায় বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এই যে একটা দেশের সরকার যখন বা নীতি নির্ধারক, শুধু সরকার না, আপনি ধরেন আমলাতন্ত্র কিংবা কনসালটেন্ট যারা, বিভিন্ন ধরনের এক্সপার্ট যারা, তারা যখন এরকম লোক হয় যারা এই দেশের মানুষ না, তাহলে কলোনিয়াল পাওয়ারের সাথে তাদের তফাৎ কি? ঔপনিবেশিক শক্তির সাথে তাদের কি তফাৎ? ঔপনিবেশিক শক্তি তারা তাদের কোনো তাদের দৃষ্টিতে এই দেশের কি হবে সেটা তাদের কোনো মাথা ব্যথার কারণ না। তাদের স্বার্থ যেটা, তাদের লাভ যেটা, সেটা করতে পারলেই তারা খুশি। তা আমাদের দেশের শাসক শ্রেণীও তো তাই, তাদের তো এই দেশের কি হবে তাতে তাদের কিছু আসে যায় না। এবং এই যে ঢাকা শহর নিয়ে কিরকম একটা উন্মাদ তৎপরতা, মানে জিডিপি গ্রোথ হচ্ছে, সমস্ত ধরনের বড় বড় ভবন দেখা গেল, মেট্রো রেল দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, দেখতে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এবং কিছু আপনার বেশি দিন লাগবে না, দেখা যাবে যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এগুলো এক একটা বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ঋণ করে করা হয়েছে। এবং গত সরকারের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গত সরকার পুরা খুলে দিয়েছিলেন, মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো খুলে দিয়েছিলেন, যে যার যত যোগাযোগ আছে, যার যত লিঙ্ক আছে, তোমরা যে যে প্রজেক্ট দিতে পারো প্রজেক্ট জমা দাও, এবং প্রজেক্ট জমা দেওয়ার সাথে ঋণ কোত্থেকে পাওয়া যাবে সেটা ঠিক করো, তাহলে পাস হয়ে যাবে প্রজেক্ট। কিন্তু তার জন্য কমিশন দিতে হবে, একটা বড় আকারের কমিশন দিলে যে কোনো প্রজেক্ট, এবং ব্লবিং থাকলে যে কোনো প্রজেক্ট পাস হয়ে যায়। সেই প্রজেক্টের কনসিকুয়েন্স কি, তার ফলাফল কি, মানুষের কি হবে, দেশের কি হবে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। এবং এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি ঢাকা শহরের বাইরেও, আপনার মানে একটা ঢাকা শহরে আপনার তো বড় বড় প্রকল্প, যেমন রামপাল বলেন, রূপপুর বলেন, কিংবা অন্যান্য যে ভয়ঙ্কর সমস্ত নদী বিনাশী প্রকল্প, এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে। কিন্তু বাংলাদেশ কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, যে একটা মাঠ, একটা খেলার মাঠ, একটা পার্ক, একটা ছোট উদ্যান, একটা ছোট জায়গা, সেটা রক্ষা করার জন্য এখানে দিনের পর দিন আন্দোলন করতে হয়, বছরের পর বছর আন্দোলন করতে হয়।